হ্যালো স্টুডেন্টস, আমি দীপস্মিতা আচার্যর জীবন বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা যে চ্যাপ্টারটি শুরু করব সেটি হলো অভিব্যক্তি ও অভিযোজন, মানে ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। আজকের এই ক্লাসে আমরা মূলত অভিব্যক্তি বিষয়টি নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমেই আমি তোমাদের জানাই অভিব্যক্তি কথাটির মানে কি। অভিব্যক্তি কথাটির মানে হলো একটি জীব যখন ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে তার সরল রূপ থেকে জটিল রূপে পরিবর্তিত হয়, সেই বিষয়টিকে বলা হয় অভিব্যক্তি বা ইভলিউশন। তোমরা সবাই ছোটবেলা থেকে একটা ছবি দেখে এসেছো, যেখানে দেখেছো মানুষের পরিবর্তন, মানুষ কিভাবে ধীরে ধীরে তার আদি রূপ থেকে এই আজকের রূপে এসেছে, যেখানে আমরা দেখতে পাই করটির সাইজ ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, তারা 4 পায়ের জায়গায় 2 পায়ে হাঁটছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনই হলো ইভলিউশন। এই পরিবর্তন কিন্তু খুব মন্থর গতিতে হয়ে চলেছে এবং এটি হয়েই চলেছে, মানে এটি গতিশীল একটি পরিবর্তন যা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এবং পরবর্তী পর্যায়েও ঘটে চলবে, তাকেই বলা হয় অভিব্যক্তি। এখন আমরা পড়ব অরিজিন অফ লাইফ। এটি যতটা না পড়া তার থেকে গল্পের মতন বললে তোমাদের সুবিধা হবে। আজ থেকে প্রায় 5 থেকে 6 বিলিয়ন বছর আগে সূর্য থেকে পৃথিবী তৈরি হয়েছিল। তখন পৃথিবীর টেম্পারেচার ছিল ভীষণ হাই, প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। আর খালি 2টি উপাদান পৃথিবীতে মজুদ ছিল, একটা হলো হাইড্রোজেন, একটা হলো হিলিয়াম। আর তার পরবর্তীতে কিছু অগ্নুৎপাতের মাধ্যমে এসেছিল কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, মিথেন। এরপর থেকে ধীরে 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 পৃথিবীর টেম্পারেচারে চেঞ্জ আসে। চেঞ্জ এসে প্রায় 3 থেকে 3.5 বিলিয়ন বছর আগে সেই টেম্পারেচার কমে এসে দাঁড়ায় হলো 1000 ডিগ্রি সেলসিয়াস, মানে 1000 ডিগ্রি সেলসিয়াস। এই সময় এই সরল জৈব যৌগগুলি তাদের নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে জটিল জৈব যৌগে রূপান্তরিত হয়। আমরা যে সময়কার কথা বলছি সেই সময় আমাদের এনভায়রনমেন্টে কোনো ফ্রি অক্সিজেন ছিল না, তার মানে আমাদের এনভায়রনমেন্ট ছিল বিজারক ধর্মী। যেমন এই অরিজিন অফ লাইফ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দেন। কেউ অ্যাবায়োজেনেসিস সম্পর্কে বলেন, কেউ বায়োজেনেসিস সম্পর্কে বলেন। মানে কি, কেউ কেউ বলেছিলেন প্রাণের সৃষ্টি হয় অ্যাবায়োটিক কম্পোনেন্ট থেকে, মানে যাদের মধ্যে প্রাণ নেই। আবার অনেকেই বলেন জীবন সৃষ্টি হয় বায়োটিক কম্পোনেন্ট থেকে, মানে যার মধ্যে প্রাণ আছে, প্রাণের থেকেই প্রাণের সৃষ্টি। এরকম প্রচুর বিজ্ঞানীদের মতবাদের মধ্যে 2 জন বিজ্ঞানী, ওপারিন 1924 খ্রিস্টাব্দে এবং ব্রিটিশ বিজ্ঞানী হেলডেন 1929 খ্রিস্টাব্দে এই অরিজিন অফ লাইফের রাসায়নিক বিবর্তন বা তথ্য দেন। সেই তথ্য আজ অবধি আমরা পড়ে চলছি। তাহলে চলো আমরাও দেখে নিই এই তথ্যের মাধ্যমে ওনারা কি বলেছিলেন। এখন আমরা দেখে নিই যে এই সৃষ্টি কিভাবে হয়। প্রথম তৈরি হয়েছিল সরল জৈব যৌগ, যেমন মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এদেরকে আমরা কি বলি, হাইড্রোকার্বন। এই সময় প্রকৃতিতে রয়েছিল জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পর সাথে সরল জৈব যৌগগুলি বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় অ্যাসিড, কিটোন বডি অ্যান্ড অ্যালডিহাইড। এদেরকে আমরা বলে থাকি হাইড্রক্সি। যেমন অ্যাসিটিলিনের সাথে জলের বিক্রিয়ায় তৈরি হয়েছিল অ্যালডিহাইড, আবার সেই অ্যালডিহাইড জলের সাথে বিক্রিয়া করে তৈরি করেছিল অ্যাসিড ও অ্যালকোহল। এই সব হাইড্রক্সি যৌগগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে পরবর্তীতে তৈরি করে শর্করা বা কার্বোহাইড্রেট। প্রথমেই যে ধরনের শর্করা তৈরি হয়েছিল তারা হলো মোনোস্যাকারাইড, যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এই মোনোস্যাকারাইডরা পরবর্তীতে নিজেদের মধ্যে কনডেনসেশন ও পলিমারাইজেশনের মাধ্যমে তৈরি করে পলিস্যাকারাইডস। সো প্রথমে ছিল মোনোস্যাকারাইড, তারপরে আসে হলো বাইস্যাকারাইড ও ডাইস্যাকারাইড, এন্ড তারপরে আসে হলো পলিস্যাকারাইড। আমাদের দেহে 3টি ম্যাক্রোমলিকিউল হলো প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট। তো আমরা দেখে নিলাম যে কার্বোহাইড্রেট কিভাবে তৈরি হয়েছিল। চলো দেখে নিই ফ্যাট কিভাবে তৈরি হয়। ফ্যাটের 2টো উপাদান, একটি হলো ফ্যাটি অ্যাসিড, একটি হলো গ্লিসারল। অ্যালডিহাইড ও কিটোন বডি জারণের মাধ্যমে তৈরি করে হলো ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড জলে থাকা গ্লিসারলের সাথে বিক্রিয়া করে তৈরি করেছিল ফ্যাট বা লিপিড। এছাড়া আরেকটি মূল উপাদান হলো প্রোটিন, আর প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে।
সেই সময় পরিবেশে থাকা মিথেন, অ্যামোনিয়া, জল নিজেদের মধ্যে বিক্রিয়া করে তৈরি করে হলো অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড নিজেদের মধ্যে পলিমারাইজেশন করে তৈরি করে হলো প্রোটিন। তাহলে কি দাঁড়ালো? প্রথমে ছিল হাইড্রোকার্বন, সেখান থেকে এলো হাইড্রক্সি মলিকিউল, অ্যান্ড তারপরে আমরা পেলাম ম্যাক্রো মলিকিউল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এই যে সমস্ত জিনিস তৈরি হচ্ছে, এগুলো কোথায় তৈরি হচ্ছিল? এগুলো তৈরি হচ্ছিল জলের নিচে। আর তখন জলের টেম্পারেচার ছিল ভীষণ হাই, জল ছিল ফুটন্ত। যেমন আমরা স্যুপ খাই, স্যুপের যে লিকুইডটা থাকে সেটা থাকে খুব গরম এবং তার মধ্যে বিভিন্ন সবজি থাকে, সেরকমই এখানে জলের মধ্যে এই সব ম্যাক্রো মলিকিউলসগুলো ছিল। তাই জন্যই একে বলা হতো হট ডাইলিউট স্যুপ। হেলডেন এই হট ডাইলিউট স্যুপটিকে আরেকটি নামে বলেছিলেন, তাকে বলা হয় প্রিবায়োটিক স্যুপ। উনার মতে প্রাণের সৃষ্টি হয়েছিল এই প্রিবায়োটিক স্যুপেই। পরবর্তীতে এই জটিল জৈব যৌগগুলি নিজেদের মধ্যে মিলিত হয়ে তৈরি করেছিল কোয়াজারভেট। এই পর্দা আবৃত ছোট ছোট কলয়েড কণাগুলিকেই বলা হয় আদিকোষ বা প্রোটোসেল, আর সেটিই হলো কোয়াজারভেট, যেখান থেকে প্রাণের সৃষ্টি। কিন্তু ব্রিটিশ বিজ্ঞানী সিডনি ফক্সের মতে কোয়াজারভেট নয়, মাইক্রোস্ফিয়ার বা প্রোটিনয়েডই প্রথম প্রাণ সৃষ্টির কোষ। তার মতে সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিডসগুলি নিজেদের মধ্যে কম্বাইন করে তৈরি করে হলো প্রোটিনয়েড, ও পরে তা তৈরি করে হলো মাইক্রোস্ফিয়ার। পরবর্তীতে এই নিউক্লিওটাইডগুলি কোয়াজারভেট বলো বা প্রোটিনয়েড বলো, তার মধ্যে ইনকর্পোরেটেড হয়ে তৈরি করেছিল প্রথম নিউক্লিক অ্যাসিড, আর সেটি ছিল আরএনএ, যাকে বলা হয় নগ্ন জিন। তাহলে স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা শিখলাম অভিব্যক্তির মানে কি, এবং আমরা দেখলাম জীবন সৃষ্টি হয়েছিল কিভাবে, মানে অরিজিন অফ লাইফ। কার ধারণা সম্পর্কে আমরা জানলাম? দুজন বিজ্ঞানী, ওপারিন অ্যান্ড হেলডেন। আমাদের পরবর্তী ক্লাসে আমরা একটি এক্সপেরিমেন্ট করব, সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখতে পারবো যে এই ধারণাটি কতটা সঠিক। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্যর পরবর্তী জীবন বিজ্ঞান ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, জানতে থাকো।